সত্যভামা দেবী শ্রী রাতুল চরণে প্রণাম জানাই। কাকুগুরু শ্রীযুক্ত তরফদার মহাশয়কে প্রণাম জানাই। আমার বাবা মার শ্রী চরণে প্রণাম জানাই। দূর দূরান্ত থেকে আগত জ্ঞানী গুণী বিদগ্ধ পণ্ডিত ভক্ত এবং ভক্তিমতী মায়েদের শ্রী রাতুল চরণে আমাকে শান্তি মায়ের সম্বন্ধে কিছু বলার জন্য সুযোগ করে দিয়েছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শান্তি মা, যার নাম শান্তি, সেই নামের ভিতরে যে এত শান্তি, এটা ধারণা করা আমাদের কল্পনার বাইরে। এই শান্তি মা যখন এই জগতের বুকে আসলেন, খুব বড় আলোড়ন সৃষ্টি করবে বলেই তিনি এসেছিলেন। হরিচাঁদ ঠাকুর প্রথমে আসলেন, তারপরে আমার শান্তি মাও আসলেন। সেই সুদূর ঝিকাবাড়ি আমার শান্তি মার জন্মস্থান, সেই জন্মস্থানকে পবিত্রময় করে তুলেছিল আমার শান্তি মায়ের আগমনে। তার পিতা ছিলেন লোচন গোসাই, ওনার মাতা ছিলেন সুকুমারী দেবী। তেনাদের একমাত্র কন্যা ছিলেন আমার শান্তি মাতা। সে যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন যে প্রসূতি গৃহেতে যে ধরণী মায়েরা ছিলেন, এটা জনশ্রুতিতে শোনা যায় যে তখন সুগন্ধময় একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল সেই প্রসূতি গৃহের ভিতরে। একটা পদ্ম ফুলের সুগন্ধময়, সেই সুগন্ধতে ভরপুর হয়ে গেছিল। আর একটা পদ্ম ফুল এসে ধীরে ধীরে আমার শান্তি মায়ের চরণে বিলীন হয়ে গেছিল। তখন থেকেই সৃষ্টি হয়েছিল আমার শান্তি মায়ের ভিত্তিভূমি। শান্তি মায়ের ভিত্তিভূমি প্রত্যেকটা নারীর ভিত্তিভূমির উপরে পর্যবেসিত। শান্তি মা যখন ছোট ছিলেন, জন্মগ্রহণ করলেন, সে ধীরে ধীরে বড় হতে আরম্ভ করলেন। তখন যেন একটা ছোট্ট কড়ির থেকে একটা ফুল বিকশিত হয়, ঠিক তেমন ভাবে তিনি তার মার কাছ থেকে মায়ের যে গুণ রাশি, সেই সরল আচার ব্যবহার, সেই ভদ্রতা সভ্যতা ধীরে ধীরে তার ভিতরে প্রস্ফুটিত হতে লাগলো আমার শান্তি মায়ের মধ্যে। শান্তি মায়ের মা সুকুমারী দেবী কেমন ছিলেন? একটা প্রতিচ্ছবি কেমন ছিল? সহিষ্ণুতা, সংযম, সত্য, সরলতা, লজ্জা, ক্ষমা, বিনয়, স্নেহ, মমতা। একটা নারীর ভিতরে যে কোন গুণ থাকতে হয়, প্রত্যেকটা গুণ ছিল আমার সুকুমারী দেবীর মধ্যে। আর সেই প্রত্যেকটা গুণ শান্তি মায়ের ভিতরে ধীরে ধীরে প্রস্ফুটিত হতে লাগলো। তখন একটা আমরা ছোটবেলায় যেমন বাচ্চাদের কি অনুকরণ করে, কি করে, সেই জিনিসগুলো পরিস্ফুটিত হয়, যেমন সে শান্তি মাও ছোটবেলা থেকে তেমনি ভাবে মানুষ হয়েছে। একটা ছোট্ট ঘটনা, একদিন সুকুমারী দেবী দুপুরে রান্না বান্না করে কিছু বাসন কুসন নিয়ে পুকুর ঘাটে গেছেন, হাতের কাজ সেরে জল নিয়ে আসবে। ঠিক তেমনি সময় একজন মহিলা তার একটা পুত্র সন্তান আর একটা কন্যা সন্তানকে নিয়ে ক্ষুধার্ত অবস্থায় এসে সেই শান্তি মায়ের বাড়িতে এসে উপস্থিত হলেন। তখন বাড়িতে আর কেউ নেই। তখন শান্তি মা দেখে দৌড়ে এসলো, বলছে, কি গো মা, তোমরা সকাল থেকে তো খাওয়া দাওয়া করোনি, তোমাদের মুখ দেখলে তো বোঝা যাচ্ছে তোমরা খুব ক্ষুধার্ত না। সঙ্গে সঙ্গে তাদেরকে বসিয়ে দিলেন। শান্তি মা তখন ছোট বাচ্চা, 5 বছর বয়স হবে। তখন তিনি দৌড়ে গিয়ে একটু জল এনে দিল, যে তোমরা জল পান করো, আর তোমরা এখানে বসো, আমি এখনই তোমাদের সঙ্গে
তোমাদের আহারের ব্যবস্থা করছি, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। তখন ওই ক্ষুধার্ত মহিলা বলছে, মা তুমি তো খুব ছোট, বাড়িতে কেউ নেই, তুমি ওসব করো না, তোমাকে বকাঝোকা খেতে হবে। তখন শান্তিমা বলছে, না না, আমার মা কিছু বলবে না, তোমরা বসো, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। এখানে প্রমাণিত হয় যেন আমার মা করুণাময়ী। ক্ষুধার্ত মহিলার ক্ষুধা দেখে তার ভিতরে মমতা প্রস্ফুটিত হয়ে উঠল। তিনি অপেক্ষা করতে পারছেন না মা পুকুর ঘাটের থেকে আসা পর্যন্ত। সে সঙ্গে সঙ্গে গিয়ে ভাত তরকারি যা যা ঘরে রান্না ছিল সব এনে দিল, এনে খাওয়াতে বসাচ্ছে। তখন সেই ক্ষুধার্ত মহিলা তার সন্তানদের নিয়ে খাবার খাচ্ছে, আর মনে হচ্ছে যেন এমন প্রসাদ আমরা জীবনেও পাইনি, এমন সুস্বাদ, এত সুন্দর, এত আনন্দময় ভাবে তারা সেই প্রসাদ গ্রহণ করছে, যেন কে যেন কেমন করে বানিয়ে রেখেছে। তখন খাওয়া প্রায় হয়ে গেছে, তখন মা সরলা সুকুমারী দেবী ফিরে আসছে। শান্তিমা দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরছে, বলছে, মা দেখো আমাদের বাড়ি কে এসেছে, আমি তারা খুব ক্ষুধার্ত ছিল, আমি তাদেরকে খেতে দিয়েছি, তুমি বকাঝোকা করবে না তো? তখন মা বলে কি যে বকাঝোকা করবো কেন, খুব তো ভালো কাজ করেছি। এখানে কি প্রমাণিত হয় যে আমাদের বাড়িতে যদি কেউ আসে, কেউ যদি ক্ষুধার্ত থাকে, তাকে কেমন ভাবে আপ্যায়ন করতে হয়, তাকে কেমন ভাবে যত্ন করতে হয়। কিন্তু আমাদের সমাজে এখন কি পরিস্থিতি হয়েছে, বাড়িতে লোক আসলে আমরা মুখ ঘুরিয়ে নিই, বেশি কথা বলি না, ভাবি যদি কথা বললে খেতে দিতে হয়। আমাদের রান্না যতটুকু আছে যদি আবার রান্না করা লাগে, এমনটা করো না মায়েরা। আমাদের যদি সময় নাও থাকে, তাদেরকে আমরা কিছু জল খাবারও তো দিতে পারি, কিছু না থাকুক একটু জল তো খেতে দিতে পারবো, একটা চেয়ার এনে একটা আসন এনে তাকে বসাতেও পারবো। আমাদের ভিতরে যে ধৈর্য শক্তি, যে হাসি, সেইটাকে আমাদের এই জীবন যুদ্ধেতে অ্যাপ্লাই করতে হবে। আমার শান্তিমা ছোটবেলা থেকে সেই জিনিসগুলো আমাদেরকে দেখিয়েছে, যে ছোটবেলা থেকে তার মার যে ছায়ার মতন সে একটু একটু করে বড় হয়েছিল, তাহলে সেই ছায়ার মতন আমাদেরও হতে গেলে আমাদেরকে প্রথম আদর্শ মা হতে হবে, আদর্শ বাবা হতে হবে। তাই আমাদের মায়েদের ভিতরে যে গুণ, যে শক্তি, যে কলা আমাদের ভিতরে আছে, আমাদের বাচ্চাদেরকে সেই জিনিসগুলো ধীরে ধীরে দিতে হবে, তাদেরকে অনুশীলন করতে হবে। তখন সুকুমারী দেবী ঘরের ভিতরে গিয়ে খাবার টাইম হয়ে গেছে, লোচন গোসাই, সুকুমারী দেবী, শান্তিমা, তিনজনের খাবার রান্না হয়েছে। ভাবছে সিদ্ধ ভাত সঙ্গে সঙ্গে বসিয়ে দিই, সঙ্গে সঙ্গে দিয়ে মা রান্নার ব্যবস্থা করছে। যখন হাড়ির ঢাকনা খুলে দেখলো, যেমন রান্নার উপরে রেখে গেছে ঠিক তেমনই আছে। আর যারা সেবা গ্রহণ করছে তাদের পাতে এতটুকু সবজি বেঁচে আছে যা কি তারা খেয়েও পারবে না, কিন্তু এখানে ভাত তরকারি যেমন আছে ঠিক তেমনই পরিপূর্ণ হয়ে রয়েছে। তখন মা পুরো আশ্চর্য হয়ে গেলেন, এ তো স্বয়ং অন্নপূর্ণা, এ কি করে সম্ভব? তাই আমরা ঠাকুরের এসে জানি যে আমরা যদি কিছু দান করি তার 100 গুণ করে ঠাকুর আমাদেরকে দেয়। এটা তো অলৌকিক একটা ঘটনা ছিল, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে মা দান করে দেখবেন যে শান্তি, যে আনন্দ পাওয়া যায়, সে গ্রহণ করার ভিতর সে আনন্দ নেই। আমাদের একটা কথাই আছে না, যে সমুদ্র সবসময় জল নিতে থাকে, তাই তার জল হচ্ছে নোনা, কিন্তু নদী সবসময় তাকে দিতে থাকে, তাই তার জল হচ্ছে মিষ্টি। সেই জল মানুষ গ্রহণ করতে পারে, কিন্তু সমুদ্রের জল তো আমরা কেউ গ্রহণ করতে পারি না। পারি কি? পারি না, সেটা লবণাক্ত, সেটা মুখে দিলে বিষের মতন লাগে।
তাই শান্তিমা সেই অলৌকিক ঘটনা দেখে সুকুমারী দেবী কিছু বললেন না। তিনি কি করলেন, রাত্রে যখন শান্তিমা ঘুমিয়ে পড়লেন তখন লোচন গোসাইকে বলছেন, আজকে জানেন এমন এমন ঘটনা হয়েছে। তখন লোচন গোসাই বলেন যে তুমি এই কথা কাউকে কিছু বলো না। সেই কথা তখন মনে পড়ে সুকুমারী দেবী, যে যখন ও প্রসূতি গৃহতে জন্ম হয়েছিল, যে পদ্ম এসে তার পায়ে বিলীন হয়েছিল, তখন লোচন গোসাই বলে, তুমি কি দেখেছিলে সেই পদ্মকে? বলছে না, আমি সে পদ্ম ফুলকে দেখিনি, কিন্তু যখন আমার জ্ঞান ফেরে তখন কিন্তু সেই যে সুগন্ধময় পরিবেশকে আমি অনুভব করতে পেরেছিলাম। তাহলে এখানে যার আশাতে এত বড় এত সুন্দর পরিবেশ সৃষ্টি হয়, তাহলে তার জীবনে সে জীবন পরিচর্যায় কেমন ভাবে সুগন্ধিত জিনিস আমাদেরকে দিয়ে গেছেন, সেই সব জিনিস আমাদের আস্বাদন করার প্রয়োজন আছে, তাকে আমাদের ভিতরে গ্রহণ করার প্রয়োজন আছে। ও মা, আমাদের ভালো ফুলের গন্ধ নেবার ফলে আমাদের কি করতে হয়, সেই ফুলকে এনে নাকের কাছে শুকতে হয়, কিন্তু পচা দুর্গন্ধ সে এমনিতেই নাকে এসে আমাদের ঢুকে। তাই ভালো জিনিসকে আমাদেরকে ডেকে ডেকে নিতে হবে। যেমন আমাদের সভা সমিতি, আমাদের শান্তি সভা এত সুন্দর, আমাদের এত মায়েরা এসেছেন, কিছু না কিছু ভালো জিনিস আমরা এখান থেকে নেব, এখানে আসতে হবে, ওনাদের কাছে আমাদের যেতে হবে। আমাদের কাছে কম ভালো জিনিস কখনো আসে না, আমাদের যেতে হয় তার কাছে। কিন্তু খারাপ জিনিস দেখবেন, পরনিন্দা, পরচর্চা, আপনি কোথায় যাওয়া লাগবে না, আপনার কানে চলে আসবে, আপনার কাছে এসে এসে বলে যাবে। সেই সব আমাদের গ্রহণ করা উচিত না। আমাদের সেই সব ত্যাগ করে মায়ের প্রতি বিম্ব হয়ে আমাদের থাকতে হবে, মায়ের ছায়া মতন আমাদের হয়ে উঠতে হবে। মায়ের মতন আমরা হতে পারবো কিনা জানি না, কিন্তু মায়ের ছায়া আমরা নিশ্চয় চেষ্টা করলে হতে পারবো। আমি এত থেকে বলে আমার সভা সমাপ্ত করছি। হরি বল।